আপনি কেন খাইছেন আপনি? তুমি এত কষ্ট কইরা এত ভারী কলসি নিয়ে বাড়িতে বসে তোমার কষ্ট হচ্ছে না? দাও আমি কলসিটা নিয়ে আসছি। হইছে আইসে দরদ দেখাইছি। আমার নিজের কাজটা আমি নিজে করতে পারি, আপনার সাহায্য করে দরকার নেই। বুঝলাম তো বাড়ি থেকে বের হইতে পারি। তুমি যতই কিছু কও না, এটা আমার কিছু যায় আসে। আমার তুমি শুনতে ভালোই লাগে। একটা কথা বলতো, আচ্ছা আমার তুমি সহ্য করতে পারো না কেন? সহ্য করবো কেন? আপনি কেন যাচ্ছেন আমার সহ্য করা লাগবো? আমার বাড়িতে এসে পড়ে আছে, সহ্য করতেছি না, কতগুলো কথা শুনে গেছি তো কিচ্ছু যায় গায়ে লাগেই না। এই যে দেখো তুমি কিন্তু আমার অপমান করে কথা বলছো। কি অপমান করছি? আপনি অপমান বুঝেন? আপনি নাটক করতেছেন তাই না? আপনি যদি অপমান কিনা বুঝতেন তাহলে কবে আমাকে বাড়িটা ছাইড়া কইরা যাই। আচ্ছা ঠিক আছে, তুমি যদি এত করে কইতাছো আমি যাবো, আমি তোমাকে বাড়ি ছেড়ে চলে যাবো। ভাই আমার একটা শর্ত। কি সত্যি কোন? আমি আপনার একটা না নতুন হাজারটা শর্তে রাজি আছি, তাও কি আমাকে বাড়ি ছেড়ে যান? ওরে বাবা রে বাবা, মনে হইতেছে কি গরুর মাংস আর ভাত রান্না করে রাখছি, আমার দেন, আমার গরুর মাংস দেন, ভাত দেন, ইচ্ছা মতো খাইয়া যাবো। আপনি একটা শর্ত যেমন চাই দেন আমি সেটা মেনে নেব। মানবো না, সবই মানবো। আচ্ছা ঠিক আছে, ওই আমি যদি এই বাড়ি ছেড়ে চলে যাই তাহলে তোমার ওই বাড়ি থেকে চলে যাইতে হবে, তাইলে আমি কি? এতদিন ধরে মনে করতাম এটা একেবারে নিশ্চিত হয়ে গেছি আপনার মাথা সমস্যা আছে তাই না? আমার বাড়ি আমার ঘর, আমি কেন বাড়িতে যাব? আপনি বেরোবেন। আরে শোনো, আমার মাথায় কোনো সমস্যা হইতেছে কি, তুমি হইতেছে মায়া মানুষ তাই না? মায়া মানুষ বাপের বাড়িতে বেশি দিন থাকি না, তাই কই কি তুমি বাপের বাড়ি থেকে চলে যাও, আমি ওই এই বাড়ি থেকে চলে যাই। কেমন? সেটা নিয়ে আমার বাড়ির মানুষ আছে না, তারা চিন্তা করুন। আপনারা কেন বেশি চিন্তা করতে বেশি বেশি কখন করে নুন না থাকছে পানিটা এই না না না, পানি ঢালতে হইব না। শোনো, আমি একটা গোসল করছি তো, নতুন করে গোসল করতে চাইতেছি না। যাও তুমি পানি নিয়ে তুমি বাড়িতে যাও, আর তোমার বাড়ি থেকে যাইতে হবে না, আমি বাড়ি থেকে যাবো। মেয়েটা যে কোথায় থাকে ওরে ডাইকে পাওয়াই যায় না। মা বেলি কই, এই যে কই গেছিলি? নষ্ট হয়ে গেছে, ঠিক করে দাও। আচ্ছা ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না, কালকেই কল মিস্ত্রি আইনে আমি কল ঠিক করে দিচ্ছি। তুমি কালকে মিস্ত্রি এনে ঠিক করে দিবে, ভালো কথা। আমার আরেকটা কথা আছে। কি কথা? এই যে বাড়িতে যে একটা মানুষ থাকতেছে, আমার তো সহ্য হইতাছে না, খুব বিরক্ত লাগতেছে, দেখতে একেবারে মেজাজটা খারাপ হয়ে যায়। এটা বাইর করো না। দেখ রে মা, আমরা কিন্তু মানুষ, স্রষ্টার শ্রেষ্ঠ জীব। একটা মানুষ বিপদে পড়ছে, তারে আশ্রয় দিছি, সমস্যা কি? তাছাড়া আমরা মানুষ, একটা মানুষ বিপদে পড়ছে তার পাশে তো আমাকেই দাঁড়াই তৈব। আব্বা, তোমার এই মায়া মমতা করার কথাগুলো তোমার কাছেই রাখো। আল্লাহ জানে ওই তোমার কি বুঝাইছে, ওই কোনো বাড়ি থেকে বাইর করতে রাজি হইতাছো না। আমার তো ভালো লাগে না, তো আমার বাড়ি নাকি? আর তার থেকে বড় কথা হলো এমন একজন এসে বাড়িতে থাকতেছে, আর মানুষজন কি কয়? আমার তো কয়েকজন জিজ্ঞাসা যে তোর বাড়িতে নাকি কারা থাকে, কোন কোলায় থাকে। কি উত্তর দিব কত? কিছু কইতে পারি? লজ্জা লাগে। পাড়ার মানুষ কি কয়? আরে এই সমাজের মানুষ তো পারেই খালি ওইটা, কোন ঘরে কি হইলো, কোন ঘরে কি খাইলো, আর কে বড় কইলো, কে গরিব হইলো, ওইগুলো নিয়েই থাকে, বুঝিস নাই? শোন মা, মানুষের কথায় কিন্তু তুই কান দিবি না। এই সমাজের মানুষ কেউ ভালো কেউ দেখতে পারে না। বাবা, তুমি ঠিকই কইছো, মানুষের কথা আমরা কেন কানে নিব? গ্রামের মানুষজন নাম একদম আমাদের খারাপ করে ফেলো, দুনিয়ার উল্টাপাল্টা কথা বল, তারপর আমি চুপ করে থাকি, তাই না? শুনো, তোমার মতো তো ধৈর্য না আমার মধ্যে নাই। তুমি জানো চুপ করে বসে থাকতে পারবা, আমি আবার সেটা পারবো না। আমি মানুষের জন্য উত্তর দেই, কিন্তু নিজে আমার কোনো ভুল কাজ করতে পারি না। আমি মধ্যে একটা পোলা এসে থাকে, ঠিক বলো তো, ঠিক কেমন দেখা যায়? আমার পছন্দ না। আর এলাকার যে মানুষ খারাপ করে শুরু করে দিচ্ছে, কি যে হইব তোমার মান সম্মান শেষ করে দিবে যা আছে। আহারে মা, শোন, ওই পোলাটার যদি যাওয়ার কোনো জায়গা থাকতো তাহলে তো ওই পোলাটা যাইতোই। আর তাছাড়া সমস্যা কি? ওই পোলা তো আমাকে ঘরের বারান্দায় থাকে রাত্রে, এখানে তো কোনো সমস্যা আমি দেখতেছি না। বুঝতে পারছি, তোমার বুঝা কোনো লাভ হবে না, যা করে আমারই করতে হবে। তোমার লাগে আমার কোনো কথা নেই, কই যেতেছি না যাও। আচ্ছা ঠিক আছে রে মা, রাগারাগি করিস না, তুই ঘরে যা। আসুন, মজা করে রান্না করবি কিন্তু, হ্যাঁ? আমি যাইতেছি, আমি আইসা খাম। পারবো না, তো মজা করে রান্না করতে। একটা পোলা থাকে না, ওর কেমন রান্না করে খাওয়াইতে, মজা করে রান্না। আচ্ছা ঠিক আছে, আমি বাজারটা ঘুরে আসি। কাকা, এই যে আমি এদিকে আহো। তাড়াতাড়ি আহো। কি করতেছো বাজান? এই কি করো? কাজ করতেছি। এতে কাজ করতেছে? আর কাজ করতে করতে তোমার অবস্থা খুব খারাপ হয়ে গেছে, অনেক পরিশ্রম করছো তুমি। যাও, আর পরিশ্রম করা লাগবে না, যাও বাড়িতে যাও। না না বাজান, কাজ তো শেষ হয় নাই। ওই লাউয়ের গাছগুলা আবার ওই গুড়াগুলা কুবাইয়ের আলগা করে দিতে হইব, একেবারে মরা মরা হয়ে গেছে। ঠিক আছে তো, কইলাম তো তোমার কোনো কাজ কাম করতে হবে না, যে কাজগুলো আছে ওগুলো আমি করে নিতে। মানে বুঝলাম না বাবা, খেত আমার, তুমি কইরা নিবা, মানে কি কইতেছো তুমি এগুলা বাবা? বুঝো নাই তুমি? শোনো, আমার কাছে 10,000 টাকা নিচ্ছে, তুমি কইছো টমেটো ফসল ওটাই তুমি আমার টাকা দিয়ে দেবে, কিন্তু তুমি তো আমার টাকা দাও নাই। 10,000 টাকা তো অনেক টাকা, ওইটা তো আমি মাফ করতে পারবো না। এখন যে ফসল আছে এই ফসল আমি নিয়ে নিই, বিক্রি করে টাকা পয়সা তুমি যাও। বাজান, তোমার কাছ থেকে আমি 10,000 টাকা নিয়েছিলাম, তো ওই ক্ষেতের ফসলটা আমি কেমনে যে কি হইলো, পোক লাগে সব নষ্ট হয়ে গেল। আমার ইচ্ছা ছিল যে ওই ফসলটা হাটে নিয়ে বিক্রি করে আমি তোমারটা শোধ করে দেবো, কিন্তু পোক লাগে সব ফসল নষ্ট হয়ে গেল। কি করবো? তাই বাবা, আমি তোমার কথা দিতেছি, আরো তো ক্ষেত আছে, ওগুলো উঠাইয়া বিক্রি করে তারপর আমি টাকা দিয়ে দিবো। আজকের ভিতরে টাকাটা আমার দল লাগবে। কি কইতেছো বাজান? আজকের ভিতরে আমি তোমার 10,000 টাকা কেমনে দেবো? আমার মাইরা ফেলাইলেও তো আমি এই 10,000 টাকা আজকের মধ্যে আমি দিতে পারবো না। আমি তত বোকা না যে তোমার মাইরা আমি আমার টাকা নষ্ট করি। কোনো কথা, তুমি তো টাকা দিতে পারবে না, ভালো কথা, কিন্তু আমার তো টাকা ওসুল করা লাগবে। তোমার ঘরে যে একটা মাই আছে,
আমার মাইয়ার দিয়ে আমি টাকা উঠেছি অবাক হওয়ার কিছু নাই ওর আমি রয়ে যাবো যতক্ষণ পর্যন্ত আমার মন না ভরে আমি আমার কাছে রেখে দিব আর মন ভরে গেলে তোমার কাছে দিয়ে দেবো। কি হয়েছে আব্বা? তোমার কি মন খারাপ? না আমার কিছু হয় নাই। আব্বা, আমি তোর মাইয়া না, তুমি আমার কাছে কথা লুকাইবা? কও না কি হয়েছে? মা শোন, কাল থেকে তুই একা একা ঘর থেকে বের হবি, আর যদি বের হইতেই হয় আমার সঙ্গে করে বের হবি। কেন? একলা বাইরে গেলে কি সমস্যা? এতদিন ধরে যাইতেছি, এখন আবার কি সমস্যা হয়ে গেল? কি হইব মা, তুই তো সবই জানিস। বকুরের কাছ থেকে টমেটো চাষ করার জন্য যে 10,000 টাকা নিয়েছিলাম আমি, বকুর আজকে আইসা আমার সাথে খুব খারাপ ব্যবহার করলো। আমার কোনো আজকে দিনের মধ্যে তার ওই 10,000 টাকা দিতে হইব, যদি না দিতে পারি বলছে তোরে উঠাই নিয়ে যাইব। কইলা? ও তোমার এইসব কইছে? তুমি ওই সময় পায়ের জুতাটা খুলে মুখের মধ্যে মালা রাখিস জন্য? মারে পাওনাদার তোর, সে তোমার কাছে টাকা পা, তুমি দেখ কথা কয়ও আমার তো সহ্য করতে হইব, আমি কি করুম ক? তাই আমি তোরে কই তুই ঘর থেকে বেরোস না। কেন? কেন আমি কথা কি বেরোবো না? আব্বা চলো, আমরা এক্ষুনি ওর কাছে যাবো। ওই জানোয়ারের কত বড় করি না, ও তোমারই কথা কইছে। চলো উঠো। কি হয়েছে? তোমরা কই যাইবা? যেখানে খুশি সেখানে যাবো। তাতে আপনার সমস্যা নাকি? এত কিছু আপনি কেন জিজ্ঞেস করতে আসেন? আপনি কি এবার কেউ হন না আমাদের সম্পর্কে কিছু লাগে? আচ্ছা এমন করে কথা বলছি, আমার মনে হলো যে কোনো সমস্যা আছে, কোনো সমস্যা হলে আমার কও, আমি সমাধান করার চেষ্টা করি। আপনার মুখ কি লাগে না? আমাকে বাড়িতে এসে তো পড়ে রয়েছেন, আবার আমরা যেটা কথা কমাই আপনি জানতে হবে, কি নিয়ে কথা কেটেছি, যেখানে খুশি আমরা এখানে যাবো। আপনি বলি আমরা সমাধান পাবো? আব্বা, এই লোকটা এখান থেকে যাইতে কম, আমার কিন্তু মেজাজ খুব খারাপ হইতাছে। মাথা গরম করিস না, সবসময় মাথা গরম করতে নাই। আর তুই ওর সাথে কেন রাগারাগি করবি? করাটা দরকার ছিল এই জন্য করছি, বেশি বাড়াবাড়ি। মা তুমি হঠাৎ ধরে দরকার তুই খালি মোবাইল নিয়েই থাক। একটু আগে তোর ছোট ভাই আমাকে ফোন করেছিল। কি বললো জানিস? কি বলছেন? আমার কাছে 50,000 টাকা চাইলো। কি বলেছে? ওর টাকা লাগবে? ওর টাকা লাগবে, ও আমাকে ফোন করবে। ও আমাকে ফোন না করে তোমাকে ফোন করেছে কেন? কেন ফোন করেছে আবার? এটা তুই বুঝতে পারিস না? আমার কাছে টাকা চাইলে তো পায়। আচ্ছা সূর্য, আমি বুঝতে পারি না ও এত টাকা দিয়ে করে নাকি? দেখো মা, ও এখন আর ছোট নাই, বড় হয়েছে। ওর খরচ আছে, ওর বন্ধু বান্ধব আছে, খরচ লাগতে পারে না। আর ও তো এক্সট্রা কোনো খরচ করে না, দরকার পড়ছে তাই হয়তো চাইছে, দিয়ে তো টাকা। ঠিক আছে, টাকা চাইলেই যেহেতু টাকা সে পাচ্ছে, আমরা তাকে টাকা পয়সা দিচ্ছি। কিন্তু সূর্য, এমন নয়তো ও টাকা দিয়ে নেশা করে বা অন্য কোনো বাজে কাজে খরচ করছে। মা তোমাকে আর বুঝিয়ে পারলাম, তোমার সন্তান তুমি চেনো না। আরে ও তো আমার ছোট ভাই, ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে। আমি তো জানি ও কেমন। ও কেউ স্মোক করলে, সিগারেট খাইলে ও পাশ দিয়ে হাঁটে না, ও করবে নেশা? তোমার না মাথা একদমই গেছে। ঠিক আছে, কিছু না করলেই ভালো। শোনো মা, আমি তোমার ঘরে গিয়েছিলাম, তোমার রুমে তুমি ছিলে না, তো ওয়াশরুমে ছিলে। আমি তোমার ড্রয়ারে 3 লাখ টাকা রেখে আসছি, তুমি ওখান থেকে 50,000 টাকা পাঠিয়ে দাও। চাইলেই টাকা দিয়ে দিতে হবে? আরে ওর হয়তো জরুরি দরকার পড়ছে, তার জন্য চাইছি। ও তো এমনি টাকা চায় না, যাও দিয়ে দাও। আব্বা, অনেক রাত তো হইলো, চলো এখন ঘরে চলো। এই সময় তুমি এখানে কি করতেছো? ঘরে কিভাবে যাই রে মা? হ্যাঁ, তুই ওই ছেলেটার সাথে এরকম ব্যবহার না করলেও তো পারতি। হ্যাঁ, শুধু শুধু তুই ওই ছেলেটার সাথে খারাপ ব্যবহার করছিস। রাত কত বাজে, ছেলেটা এখন পর্যন্ত বাড়ি ফিরতেছে না। না জানি কোথায় আছে, কি করতেছে, কি খাইছে না খাইছে কিছুই তো জানি না। গেছে কি ভালোই তো হয়েছে, এবার তো ওরা আমার বাড়িতে সহ্য হইতেছে। ওরে আমি বাইর করে দিতে চাইছিলাম, সুন্দর মতো বাইরে গেছে, আমার তো ভালো হয়েছে, ঝামেলা করছে। শোন মা, অন্যের মনে কষ্ট দিয়ে নিজের সুখে থাকা যায় না। ওই ছেলেটাকে আমি আশ্রয় দিছি, আর ওই ছেলেটার সাথে তুই খারাপ ব্যবহার করছিস। ছেলেটা বাইরে চলে গেছে, এখন পর্যন্ত ঘরে ফেরার নাম নাই। কোথায় আছে, কি করতেছে কে জানে। আরে আশ্চর্য বিষয় তো, যেটা বলছে না গেছে, যা খুশি তা করতেছে, তাতে আমাকে কি? আর আমি না বুঝি না, অন্যের তোমার এত দরদ কিসে? ও কি আমাকে আপন কেউ? এত মায়া করার কি আছে? এত মায়া তো তুমি আমারও করো। হ, কষ্ট লাগে, মানুষ তো। একটা কথাই আছে না, আপনের থেকে পর ভালো, পরের থেকে জঙ্গল ভালো। ওই ছেলেটারে আমি ছেলের মতো জানি, আমি আশ্রয় দিছি। আর সেই ছেলেরা রাগ করে বাইরে হয়ে গেছে। কোথায় আছে, কেমন আছে, কি করতেছে কে জানে। দেখো আব্বা, এই বিষয় নিয়ে এত চিন্তা করার কোনো মানেই হয় না। যা হট হয়ে গেছে তাই না, যে চলে যাও সে চলে গেছে। তাহলে ঘরে চলো তো, অনেক লাগতেছে, আসো। মা তুই যা ঘুমা। শোনা যা, ঘরে না ফেরা পর্যন্ত আমি ঘরে ঢুকুন না, আমার ঘুম হইব না, তুই যা। চাচা এই যে বাবা, তুমি কইছিলা রাত কত হয়ে গেল, কোথায় ছিলা তুমি? আমি তোমার চিন্তায় এখানে বসে আছি। এখানে 50,000 টাকা আছে। হ্যাঁ, 50,000 টাকা আছে? তুমি এত টাকা কই পাইলা বাবা? আরে কই পাশে বুঝো না, এতগুলো টাকা উনি আমার কোথায় পাবে? নিশ্চয় চুরি করে আছে, টাকা ফেরত দাও তো। আরে মা, তুই চুপ করতো। ও বাবা, তুমি এতগুলো টাকা কই পাইলা? আর তুমি এই টাকা আমারে কেন দিতেছো? বললাম তো চুরি করছে। চুপ করো তুমি। তোমাকে বাড়িতে আশ্রয় থাকি বিদায় তুমি আমার সাথে জানা তাই ব্যবহার করো। কেন করো সবসময়? আমি কি মানুষ না? আমি মানতাছি আমি এতিম মানুষ, তোমাকে বাড়িতে আশ্রয় নিছি। তার মানে এই না যে মানুষের কাতারে করি। তুমি যেমন করে আমার সাথে ব্যবহার করো, মনে হয় যে রাস্তা কুকুর।
আমি যদি চাই বাইরে যায় কাম করে খাইতে পারি। তোমার পরিবারে তোমার বাপ ছাড়া কিন্তু আর কেউ নাই। আমি তোমার বাপের পাশে এসে দাঁড়াইছি, আমি একটা পরিবারের পাশে এসে দাঁড়াইতে চাইছি। আর তুমি আমার জানা তাই কই অপমান করো, টাকা কই পাইছি এটা জানতেই না। তবে এটা যাই না রাখো, এটা কোনো চুরির টাকা না, কোনো ডাকাতির টাকা না, অন্য কারো টাকা না, টাকাটা আমারই। চাচা টাকাটা আপনি রাখেন। না বাজার না, আমার টাকা পয়সা দরকার নাই, তোমার টাকা তুমি রাখো। কেন মিথ্যে কথা কইতেছেন চাচা? আমি তো জানি আপনার টাকার অনেক দরকার। আপনার মাইয়ার যে বাজে কথা কইছেন, সামান্য 10,000 টাকা ছিল, আপনি তার মুখের উপরে টাকা ছুঁড়ে মারবেন। বাবা তুমি যা শুনছো সবই সত্যি। ওই লোকটার কাছ থেকে আমি 10,000 টাকা হালাত করছিলাম টমেটো চাষ করি, কিন্তু কপাল খারাপ তো বাবা, টমেটোর মধ্যে পোক লাগলো, সমস্ত টমেটো নষ্ট হয়ে গেল, আর আমি তার টাকাটা শোধ করতে পারলাম না। তাই আজকে আমি বলছিলাম যে একটু ধৈর্য ধরো, আমি তোমার সব টাকা দিয়ে দেবো, কিন্তু ও তো একটা অমানুষ, মুখটা যা আইছে তাই কইছে। এখান থেকে 10,000 টাকা নিয়ে ওই পাওনাদারের মুখে ছুঁড়ে মারবেন। আর আপনার মায়ের যে বাজে কথা কইছে, এই বাজে কথার জন্য ওর গালে একটা থাপ্পড় মারবেন। কিন্তু বাবা তোমার টাকা দিয়ে আমার দেনা শোধ করবো? চাচা আমি না আপনার ছেলে, আপনি না আমার ছেলের মতো করে ভালোবাসা দিচ্ছেন, এই বাড়িতে আশ্রয় দিচ্ছেন। আজকে আমার পরিবারে যদি কোনো সমস্যা হইতো, আমি ছেলে হয়ে কি পাশে দাঁড়াইতে পারতাম না? সে অধিকার কি আমার নাই? আমি আজকে ছেলের অধিকার নিয়ে আপনার টাকাগুলো দিলাম, আমার পরিবারের মান সম্মান বাঁচানোর জন্য টাকাগুলো দিলাম। ও বাবা তুমি সারাদিন কিছু খাইছো? খাও ভাই, তোমার মুখ দেখেই তো আমি টের পাইতেছি, মুখটা শুকাই রয়েছে। বেলি তুই তাড়াতাড়ি যা তো, শুকাতে খাবার না, যা বাবা তুমি চলো আগে খাই নেবো। এই যে আপনি কি বালিশ? আচ্ছা আচ্ছা আপনি আমার মাফ করে দিন। আপনার তো আমি অনেক কথা শুনাইছি, অনেক ভুল বুঝছি, কিছু মনে করেন না। তুমি কি এইসব কথা কমার জন্য যেটা বলছো, তোমার দিক থেকে তুমি ঠিক আছে, আসলে আমি ভুল আছি, আমার চিন্তাধারাই ভুল আছে, তাই হয়তো তুমি বাড়িতে এতদিন আশ্রিত এসে গেছিলাম। আচ্ছা তুমি কোনো চিন্তা করো না, কালকে পর থেকে তোমার একটা জ্বালাইবো না, সকালটা হইতে দাও, তাকে সকালে আমি বাড়ি থেকে চলে যাবো। আরে না না, আপনি কি কইতেছেন? এই বাড়ি ছেড়ে আপনি আমার কোথায় যাবেন? আপনি এখানেই থাকবেন। আর আপনি যদি এই বাড়ি ছেড়ে চলে যান, আপনি থাকবেন কই? যাওয়ার জায়গা নাই বললে ভুল, আল্লাহর দুনিয়ায় অনেক জায়গা। হ্যাঁ আমার মতো ছোট্ট একটা মানুষের জায়গা হয়ে আছে, তুমি চিন্তা করো না, আমি চলে গেলে তুমি ভালো থাকবা, তোমার আর কেউ পানি আনতে গেলে আটকে না, তোমার সাথে কেউ আগ বাড়ায় কথা করতে যাবো না, কেউ তোমার রাগের কারণ হই। আমি কালকে চলে যাবো। আমি বুঝতে পারছি আপনি আমার লগে অনেক অভিমান করছেন, এই জন্য আপনি চলে যেতে চাইতেছেন। দেখেন আমার আব্বা আপনার অনেক ভালোবাসে, আপনি যদি এই বাড়ি রেখে চলে যান আমার আব্বা অনেক কষ্ট পাইব। আপনি আমার কথা বাদ দেন, আমার আব্বার কথা চিন্তা করে ওগুলো এই বাড়িতেই থাকেন না। না কষ্ট পাইবো না, আমি যখন আসছিলাম না তখন তো আপনারা দুজন আসছিলেন, তাই তখন তোমার কথাই মনে ছিল না, আমি কে ডাইরেক্ট জানতো না, আমি চলে গেলেও 2-4 দিন পর ঠিক হয়েছে। আমি আসলে এই বাড়ি একটা বোঝা, আমি যদি বুঝতে পারতাম এই বাড়িতে আসার পর আমি বোঝা হয়ে যাবো, আমি এই বাড়িতে আসতাম না। আমার তুমি ক্ষমা করে দিন, আমি তোর অনেক জ্বালাইছি, অনেক কথা বলছি, পারলে আমার ক্ষমা। আমি এত অনুরোধ করতেছি, এরপর আপনি রাগ ভাবতেছে না? আমি আপনার তাহলে পায়ে ধরে মাফ চাই, এরপর আপনি আমার মাফ করে দেন। সিসি এসব কি করতেছো তুমি? এসব কথা করো না, যাও, মেলা রাইট হয়ে গেছে, ঘরে যাও, আমি ক্ষমা। একটা সত্যি করে কথা বলো তো, তুমি এই যে কয়দিন পর পর বাড়ি থেকে উধাও হয়ে যাও, তুমি কোথায় থাকো? কার বাসায় থাকো? আমরা তো কেউ জানি না, এই যে তোমার জন্য আমরা টেনশন করি, আমাদের কি খারাপ লাগে না বলো ভাই? ভাবি আমি তোমার কাছে কিছু লুকাবো না, আজকে একটা সত্যি কথা বলবো। দেখো ভাবি, আমি একটা মেয়েকে অনেক অনেক ভালোবাসি, তাই আমি ওদের বাড়িতেই থাকি। মেয়ে পক্ষ অনেক গরিব, আমি ওদের এখানে আশ্রয় হিসেবে ছিলাম, যার কারণে আমি একদিন বাড়িতে আসতে পারি। কি তুমি একটা মেয়েকে ভালোবাসো, মেয়েদের বাড়িতে তুমি থাকতেছো, আর এত বড় একটা সত্যি কথা তুমি আমাদের কাছে গোপন করলা কেন ভাই? ভাবি আমি লুকাতে চাই না, আমি চেয়েছিলাম মেয়েটাকে বিয়ে করার জন্য, আর যদি তারা জানতে পারে যে আমি অনেক বড় লোকের ছেলে, তাহলে হয়তো আমার সাথে বিয়ে নাও দিতে পারে, তাই ছদ্মবেশ ধারণ করে ওদের বাড়িতে এতদিন ছিলাম। একটাবার তুমি চিন্তা করছো এই কথা, যে মেয়ের পরিবার যদি জানতে পারে তুমি বড় লোকের ছেলে, তাহলে কি হবে বলো তো? শোনো ভাই, মিথ্যা কথা বলে কখনো ভালোবাসা জয় করা যায় না।
সবসময় সত্যি কথা বলে ভালোবাসা জয় করতে হয়। এখন তুমি নিজেই চিন্তা করো যে মেয়ের বাবা মেয়ে ওরা যদি জানতে পারে তুমি এত বড় লোক ঘরের ছেলে, তাহলে কি ওরা তোমাকে মেয়েটাকে দিবে? ভাবি আমি চাইনি আমার এই বিষয়টা ওরা জানে। ওরা জানলে হয়তো আমার সাথে কথাই বলতো, তাই আমি এই বাড়িতে আবার ফিরে এসেছি। কিন্তু ভাবি বিশ্বাস করো, আমি মেয়েটাকে অনেক বেশি ভালোবাসি। আমি ওকে বিয়ে করতে চাই, কিন্তু কিভাবে কি করবো আমি কিছু বুঝতে পারছি না। আমি ভেবেছিলাম হয়তো ওদের বাড়িতে আমি যখন থাকবো ওই মেয়েটা আমাকে ভালোবাসবে, মেয়েটা আমার ফিলিংস বুঝতে পারবে, কিন্তু মেয়েটা কিছুই বোঝে না। আমি যাকে ভালোবাসি সেটাও উপলব্ধি করতে পারে না। তাই আমি এই বাড়িতে আমি থাকতে চাই, এর জন্য চলে এসেছি। তোমার কথা শুনে আমার নিজেরই তো ভয় লাগতেছে। আমি যে কি করব আমি নিজে বুঝতেছি না। ভাবলি দেখো না, আসলে এই কথাগুলো আমি বাড়ি কাউকে বলতে পারি না, শুধু তোমাকে বললাম। তুমি জিজ্ঞাসা করছো তাই। আমি ওই মেয়েটাকে বিয়ে করতে চাই, আমি একটা ব্যবস্থা করো না প্লিজ। ঠিক আছে ভাই, তুমি কোনো চিন্তা করো না। আমি যাই, মা আর তোমার বড় ভাইয়ের সাথে কথা বলবো, দেখি তারা কি বলে। কোনো না কোনো ব্যবস্থা তো হবে, ঠিক আছে? এটা আমার কয়েকদিন পর পর বাড়িতে আসে, এখানে থাকে, কি খায়, কোনো খোঁজ খবর আমরা জানি না। আর আসার পর কি করে, মা আমাকে কত টাকা দাও, টাকা নিয়ে আবার কোথায় চলে যায়। আচ্ছা এই তুই কি সারাক্ষণ মোবাইল টিপবি নাকি আমার কথা শুনবি? তোমার এই কথা শুনে আমার কি হবে? এই কথা শুনতে শুনতে তো আজ কতদিন পার হয়ে গেল। শোনো, ওর এইসব পেঁচাল আমার ভালো লাগে। ও এতদিন খুব ভালো ছিল, ওর খুব ভালো জানতাম, কিন্তু তাতে কি লাভ? কোনো লাভ হয়েছে? ও কোথায় যায়, কি করে না করে, কোনো কিচ্ছু খবর জানি না। মা, তোমার একটা কথা বলি, সবকিছু বাদ দিয়ে ওর বয়স হয়েছে, ওইটা বিয়ে করে দাও। কি বিয়ে করানোর কথা বলতেছিস? ওকে আমরা বিয়ে করাবো? আচ্ছা, ওকে যদি আমরা বিয়েটা করিয়ে ফেলি, বিয়ের পরে কি করবে? বউটা আমাদের ঘাড়ের উপর ফেলে দিয়ে তারপর আবার পালাবে, খবর থাকবে না কোনো। তাই বলে কি এভাবে ওর জীবন চলবে? ওর ভবিষ্যৎ আছে না, ওর ব্যবসা বাণিজ্য করতে হবে না? ও যেভাবে চলতেছে সারা জীবন এইভাবে চলে, কি আর বলবো? শোনো মা, যেটা বলছি সেটাই করো। মেয়ে দেখো, মেয়ে দেখো একটা বিয়ে করিয়ে দাও। ঠিক আছে, তুই যেহেতু এত করে বলছিস ওকে বিয়ে করাতে, বিয়ে করালে ও নাকি ঠিক হয়ে যাবে। মেয়ে দেখা শুরু কর না, যদি ভালো মেয়ের সন্ধান পাই অবশ্যই বিয়ে করাবো। ওইটা বিয়ে করিয়ে দাও, দেখবা বউয়ের পেদানিতে সব ঠিক হয়ে গেছে। বিয়ে করে দাও না। মা জানেন আপনার ছোট ছেলে কি করেছে? কি করেছে? ও তো একটা মেয়েকে ভালোবাসে, শুধু ভালোবাসে না, ওই মেয়েকে না পেলে ও নাকি জীবন দিয়ে দিবে। কি বলছো এসব? ভালোবাসা মানে? ও কাকে ভালোবাসে? জানা নেই শোনা নেই, কোথেকে না কোথেকে একটা মেয়েকে সে ভালোবাসলে হলো? হ্যাঁ, রাগারাগি করছো কেন? তোমরা জানো না, কিন্তু ও তো জানে। মা, শুধু যে মেয়েকে ভালোবাসে ওর বাবার তেমন টাকা পয়সা নেই, গরিব ফ্যামিলি নেই। কি বলছো না বলছো? মা, এটা কি শুনতেছি আমি? আমি তো আগেই জানতাম ওই এমনটা কাজ করবে। ও না আজ কোনো সংসারে, না কোনো কামাই রোজগার করে চলে। মা, আমি সৈকতকে এতটাই বেশি ভালোবাসি, তার নিজেকেও ভালোবাসি না। আমার একটা মাত্র ভাই, ওকে আমি ছোটবেলা থেকে কি না দিয়েছি, যখন যা বলেছে তাই শুনেছি। তাই বলে এই না কেউ ফর্সা আমাকে পা কাটবে আর সেটা আমাকে মেনে নিতে হবে। দেখো, এত জানি কিচ্ছু বলিনি, এখন কিন্তু আমি সত্যি সত্যি আমার ছেলেকে আমি হাত তুলছি। আচ্ছা বোমা, তুমি আমাকে ঠিক করে বলো তো, মেয়ের বাবার বাড়ি কোথায়, আর ওই মেয়েটার সাথে ওর পরিচয় হলো কি করে? মা, ওই মেয়ের বাড়ি হচ্ছে রসুলপুর, আর সৈকত এতদিন ওই মেয়ের বাড়িতেই ছিল। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ওই মেয়ের ফ্যামিলি জানে সৈকত এতিম, ওর কেউ নাই। আচ্ছা, যে ফ্যামিলি একটা ছেলেকে তার ঘরে আশ্রয় দিতে পারে, উপযুক্ত ছেলে, আবার সেই ঘরে উপযুক্ত মেয়ে আছে, সেই ফ্যামিলি কেমন হতে পারে? মা, শোনো, মাথা গরম করো না, মাথাটা ঠান্ডা রাখো। মা, আমি শুধু আপনাকে এই কথাটা জানানোর জন্যই আসছি। আর সৈকত কেমন সেটা তো আপনারা ভালো করেই জানেন। ও তো মাথা গরম ছেলে, একবার যদি বাড়ি ছেড়ে চলে যায় ও কিন্তু আর ফেরত আসবে না। কি আর করবো বলো, ছেলে যেহেতু একটা মেয়েকে পছন্দই করে ফেলেছে, তাহলে ওই মেয়েকে এই বাড়ির বউ করে আনবো। আচ্ছা, একটা কাজ করো, চলো আমরা মেয়েটা দেখতে যাই, যদি পছন্দ হয় অবশ্যই এই বাড়ি বউ করে আনবো তাকে। মা, রাগ করি আর যাই করি, সৈকত আমার একমাত্র ভাই। আমার বিশ্বাস আছে ওর উপরে যে ও এমন কিছু করবে না যেটা আমাদের আত্মসম্মান যাবে, আমাদের বংশের মান সম্মান যাবে। কিন্তু তারপরেও একটু মা ভালো করে যাচাই করে নেওয়া উচিত। হ্যাঁ মা, আপনারা মাথা গরম করেন না, মাথাটা ঠান্ডা রাখেন। এক কাজ করেন, আপনারা দুইজন সৈকতকে নিয়ে মেয়ের বাড়িতে যান, দিয়ে দেখেন, দেখাশোনাও তো দরকার আছে তাই না? যদি মেয়ে পছন্দ হয়ে যায়, আর সৈকত যেহেতু বলেছে ওই মেয়ে ছাড়া অন্য কাউকে বিয়ে করবে না, তাহলে তো আমাদের আসলে যাওয়া উচিত। আচ্ছা ঠিক আছে বোমা, সবকিছু বুঝলাম। তুমি একটা কাজ করো, তুমি তাড়াতাড়ি সৈকতকে দিয়ে বলো রেডি হতে, আমরা মেয়েটা দেখতে যাবো, মেয়ের বাড়ি আমরা যাবো। আচ্ছা ঠিক আছে মা, আমি সৈকতকে বলছি ও যেন রেডি হয়। সাথে যাও। আচ্ছা। চা শোনো মা। আছে কে রাত করে আবার কি আসলো? আসসালামু আলাইকুম। এই যে বাবা, তুমি, আরে তুমি তো ফুট করে উদা হয়ে গেছিলা, তোমার কত জায়গায় খুঁজছি, তুমি কইছিলা। আর আপনার আকার, আপনার তো ছিলাম না। আমি সৈকতের বড় ভাই, আর উনি হচ্ছে আমার মা। কি আপনি সৈকতের বড় ভাই? মানে কি কইতেছেন? আরে সৈকতের এই দুনিয়ায় তো কেউ নাই, এতিম অনাথ, আমার কাছেই থাকে, আমি ওর ছেলের মতোই রাখছি। তাই তো আব্বা, উনি তো এতিম, তাহলে উনার আবার মার ভাই কোথেকে আসলো? আসলে তো সত্যি কথা বলতে ভাইয়া, আমার ছেলে মিথ্যা কথা বলেছে। আমার ছেলে সবাই আছে, ও আসলে এতিম না। মিথ্যা কথা কইছেন? এইটা আপনি কি কইতেছেন? আমার কাছে কেন সৈকত মিথ্যা কথা কইতেন? চাচা, আপনি রাগ করবেন না। আসলে আমার ভাই সৈকত আপনার মেয়েকে অনেক ভালোবাসে।
ও ভালোবাসার কথাটা বলতে পারতেছিল না, কারণ ওর ভিতরে একটা ভয় ছিল। ও ভাবতেছিল আপনারা অনেক গরিব মানুষ, আমরা অনেক বড় লোক, আপনি যদি এই সম্পর্কটা মেনে না নেন, সেজন্য ও গোপন করেছে। ও গোপন করে আপনার এখানে আশ্রয় নিয়েছে। ও বলেছে ওর পৃথিবীতে কেউ নেই, আসলে ওর পৃথিবীতে সবাই আছে। আমি ওর বড় ভাই আছি, আমার মা আছে। ও বেলিকে সত্যি অনেক ভালোবাসে। আপনাদের ভালোবাসা স্বীকৃতি দেন, কেউ অবিশ্বাস করেন না। চাচা, আমাকে পারলে ক্ষমা করে দিন। আমি যা করেছি শুধুমাত্র বেলিকে পাওয়ার জন্য করেছি। আমি বেলিকে অনেক ভালোবাসি, আর ওর জন্য এই বাড়িতে আমি আশ্রয় নিয়েছিলাম। আমি ভেবেছিলাম হয়তো আমি বড়লোক ছেলে, তাই আপনার মেয়েকে আমার সাথে বিয়ে দিবেন না, এর জন্য গরিব সেজে আপনাদের বাড়িতে আশ্রয় নিয়েছি। ঠকাইছে সৈকত, আমারে ঠকাইছে, আমাদের ভালোবাসারে সৈকত ঠকাইছে। আমার মাইয়া আমি সৈকতের কত বিশ্বাস করছি, কত ভালোবাসছি। আর সৈকত সৈকত তুমি আমাদের সাথে নাটক করছো, তোমার পরিচয় তুমি গোপন রাখছো। কেন কোন স্বার্থে তোমার পরিচয় গোপন রাখলা? তোমার তো আমি পুরো সময় ভালোবাসাই, কোনো রকম ত্রুটি রাখি নাই, আমার ছেলের মতো আমি তোমারে জানছি। বেলি, আমি জানি আমি অন্যায় করেছি, তোমাদের কাছে আমি সত্যটা লুকিয়েছি, কিন্তু বিশ্বাস করো আমার কোনো খারাপ মতলব ছিল না। আমি তোমাকে যেদিন প্রথম দেখি তোমাকে আমি ভালোবেসে ফেলি, ভালোবাসার ফলস্বরূপ তোমাকে আমি বিয়ে করতে চাই, তাই তো তোমাদের বাড়িতে আমি পড়েছিলাম। পারলে আমাকে ক্ষমা করে দিও। দরকার নাই বিয়ে করা, তেলে জলে কখনো বিষ খায় না, বামনের চাঁদে হাত দিতে চাই না। তাছাড়া তুমি আমাদের সাথে নাটক করছো, আমাকে ভালোবাসারে তুমি অস্বীকার করছো, বিশ্বাসঘাতকতা করছো। তোমার সাথে আমাকে আত্মীয়তা হয় না। চাচা, আপনি শুধু শুধু আমার ভাইয়ের উপর রাগ করতেছেন। আমার ভাই কিন্তু খারাপ মানুষ না, আমার ভাইকে ছোটবেলা থেকে আমি বড় করছি, আমি জানি ও কিরকম মানুষ। ও একদম সহজ সরল, আমার ভাইয়ের মতো মানুষই হয় না। আমার নিজের ভাই বলে বলতেছি না, এলাকার সবাই জানে আমরা সবাই ওর খুব আদর করি, আমার একমাত্র আদরের ভাই। ও আমাদেরকে সবকিছু খুলে বলছে। চাচা, ও বেলিরে ভালোবাসে বলেই আপনার কাছে আশ্রয় নিছে, মিথ্যার আশ্রয় নিছে। আপনারা ভুল বুঝেন না, আমরা বেলিরে আমাদের বাড়ি বউ বানিয়ে নিতে চাই। আপনি যদি আপত্তি না করেন, আমরা আমার ভাই সৈকত দিয়ে বেলিরে আমাদের বাড়ি নিতে চাই। ভাই, আমার ছেলে সৈকত কোনোদিনই আমার কাছে কোনো আবদার করে না, এই প্রথম বেলিকে আমার কাছে আবদার করেছে। আপনি রাজি হয়ে যান, আপনি কোনো আমল করেন না আমাদের সাথে। কি রে মা, সবই তো শুনলি, তোর কি মতামত? তোমার যা ভালো মনে হয় আপা, আমি কিছু কমু না। দেখেন, আমি গরিব মানুষ, দিন আনি দিন খান, আপনারা অনেক বড় লোক। সৈকত যেহেতু আমার মেয়েরে পছন্দ করছে, তাছাড়া সৈকতের সাথে আমার একটা সম্পর্ক হয়ে গেছে। আপনারা যদি দয়া করে আমার মেয়েরে আপনার ছেলের বউ করে নেন, আমার জায়গা থেকে কোনো আপত্তি নেই। আলহামদুলিল্লাহ, যাই হোক, তাহলে আমরা বিয়ের আয়োজন করি, কি বলো মা? হ্যাঁ ভাই সাহেব, তাহলে আমরা বিয়ের আয়োজন শুরু করে দিই। আমার মেয়েরে আপনাকে বাড়ির বউ করে নেবেন, আপনাকে যখন খুশি তখন নেবেন, এখানে আমার কোনো আপত্তি নাই। আপনি এমনি এমনি কইলেই তো আপনি মাইয়ারে আমার পুরোটা দিয়া করে এমনি নিয়ে যাবেন, বুঝতে পারছেন? জি, আমি তো পুরো এলাকার মানুষের দাওয়াত দিব, অনেক ধুমধাম করে বড় আয়োজন কইরাই তারপরে আপনি মেরে নিয়ে আমরা আমার বাড়িতে নিয়ে যাবো। আলহামদুলিল্লাহ। বাহ, তোমাকে দেখতে খুব মিষ্টি লাগছে। তুমি আসতে তো লেট করলে কেন? আমি তোমার জন্য ওয়েট করছিলাম। সরি, এই ভুলটা আর হবে না। এখন থেকে তুমি আমাকে, যখন তুমি আমাকে চাইবে তখনই পাবে।